বলছে আমরা যে ঠাকুরকে নিয়ে চলছি দেখি না দেওঘরে যাই। সেই প্রতিজ্ঞা করে সে ঠাকুর বাড়ি এসেছে, দুটো দাদার কাছে লাইন দিয়েছে। লাইন দিয়ে যখন দাদার কাছে গিয়ে পৌঁছেছে, বলছে আগে দাদা আমার এই চোখ দুটো অন্ধ, ডাক্তার বলছে যে তোমার চোখ আর হবে না, আর দেখতে পাবে। আচার্য বর্তমান আচার্যকে কেন্দ্র করে, এই ঠাকুর পরিবারকে কেন্দ্র করে বাড়ির সুন্দর পরিবেশে বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। তো ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী দাদারা সকলকে জয়গুরু। তার থেকে আরও ঠাকুরমায় হইবে কলকাতার কাছে আমার এখন কামনা। এই এলাকার মানুষ যে যেখানে আছে ঠাকুরমায় হটুক, করুণাশী ঠাকুর যে আমাদের আজকে এই সৎসঙ্গের আয়োজন করে দিয়েছে, তার বাড়ি মঙ্গল কামনাতে তার থেকে আরও হইটুক। করুণাশী ঠাকুর যে আমাদের কাছে তার আদর্শ তিনি রেখে গেছেন, সেই আদর্শগুলো আমরা যতটুকু পারি, যে যেমন মানুষ ততটুকু করে আমরা একজন মানুষ মঙ্গলের অধিকারী হচ্ছে। একটা জীবন, যে জীবনে আমরা হারিয়ে যেতে বলেছিলাম, শ্রী ঠাকুর চন্দ্র বিক্রয় যুগে ভগবান হতে এসে আমাদের ঘরে যে বিধান দিলেন যে তোমরা, তিনি বলছেন যে বাঁচতে নড়ে যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। একটা মানুষের বাঁচতে যা যা লাগে এই ধর্মই তা করতে পারে, আর সেই ধর্মকে নিয়ে আমরা আছি। আর কি আছে? আমিও 33 কোটি দেব দেবীর ভোজে এই ঠাকুরের চরণে এসেছি। তাকে বুঝে পেরেছি যিনি অবতার মহাপুরুষ স্বয়ং নারায়ণ। পুরোহিতরা যে দেবদেবী পুজো করে না, তাদের কুমণ্ডলাতে একটা কালো পাথর থাকে নারায়ণ ভেবে, সেই নারায়ণটা নিয়ে দেবদেবী পুজো করে। তো আমরা সেই স্বয়ং নারায়ণকে নিয়ে চলছি। আর কি আছে আমাদের? ঠাকুর যে আদর্শ তার দিয়ে গেছেন। ঠাকুর বসে আছেন পার্লারে, তো 10-12 বছরের ছেলে তার মা সঙ্গে করে নিয়ে গেছে ঠাকুরকে কাছে। বলছে ঠাকুর দেখেন না, আমার ছেলে সূর্য উঠে পড়ে, ঘুমিয়ে পড়ে, আমি আর পারছি না ডেকে ডেকে, আপনি এর জায়গাটা করেন। তো শ্রী ঠাকুর তাকে কাছে ডেকে গায়ে হাত বুলাতে বলতে বলছে, তুমি সূর্য উঠে পড়ে ঘুমিয়ে থাকো। মা বলছে আমি ডাকতে পারছি না, তুমি এক কাজ করো বাবা, সূর্যটা কখন ওঠে সেটা দেখতে চেষ্টা করবে কাল থেকে। তো সেই ছেলেটি তখন মাথায় লেগে গেছে, ঠাকুর বলেছেন আমাকে সূর্য দেখতে। ওই ভোরবেলা উঠে সূর্য দেখতে দেখতে তার একটা ইষ্ট চেতনা এসে গেল যে তিনি বলেছেন প্রত্যুষে ইষ্টবিধি করতে হবে। ওই সেই ইষ্টবিধি করতে করতে তার জীবন আস্তে আস্তে ঠাকুরময় হল, তার সংসার হলো, তার সন্তান সম্পত্তি হলো, তার সব ঠাকুরময় হয়ে উঠল। ঠাকুরের উত্তন্দ এই জিনিসটা আমাদের বলে গেছে। আমরা অনেক সংস্কার আছে আমাদের, ঠাকুরের কাছে এসে তাদের অনেকটা যে অন্ধকার থেকে আলোর পথ আমরা খুঁজে পেয়েছি। না চলিয়ে যেতাম, আমি আমার কথা বলছি, ঠাকুরের চরণে এসে আমার অনেক অনেক জীবন রক্ষা করেছে। ঠাকুর বসে আছেন পার্লারে, তো একটা মানুষ মদ্যপান করেছে, দাঁড়াতে পারছে না, পাঠ হচ্ছে, ওই ঠাকুরের পার্লারে প্রবেশ করেছে। বড় বড় তাবড় ভক্তরা বসে আছেন, তারা বলছে ঠাকুর ইনি মদ্যপান করেছে, মুখে গন্ধ ছাড়ছে, আমরা সহ্য করতে পারছি না। ঠাকুর শুনছেন, সব শুনে তাকে কাছে ডাকছেন, বলছে এটা শোনেন আপনি মদ্যপান করেছেন, এনারা বলছে আগে ঠাকুর আমার সংসারে খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আছে, আমি সহ্য করতে পারছি না, তাই একটু যদি খেয়ে ভালো থাকি, আনন্দে থাকি, তাই একটু সেবন করি। ভক্ত মানুষরা আরও রেগে গেছে, বলছে ঠাকুরকে কি করছেন, গন্ধ ছাড়লেন মুখে। বলছে দেখেন আমাদের হাতে যে 5টা আঙুল আছে না,
তো একটা আঙুল যদি ঘা হয়ে পচন ধরে, পরের আঙুলগুলো সহযোগিতা করে তাকে ভালো করার জন্য। তোমরা তো আমার কাছে ভালো হয়েই আছো, এই মানুষটাকে যদি ছেড়ে দিই, সে ড্রেনে নর্দমা করে তার জীবন শেষ। একটা মানুষের জীবন কেমন হবে তিনি দেখিয়ে দিয়ে যাচ্ছেন করে। একটা চোর দিনের পর দিন গ্রামে ডাকাত চুরি করে, তো এক ভক্ত এসে বলছেন, ঠাকুর আজকে একজনকে আচ্ছা করে ধোলাই দিয়েছি। বলছে কেন? বলছে সেই গ্রামে তো চুরি করে দিনের পর দিন, আমরা সহ্য করতে পারছি না। বলছে চোরটাকে আমার কাছে একবার নিয়ে আসতে পারবে? তো সেই ভক্তটি বলছে, সে অন্যায় করেছে, তাকে মারলাম, তার কাছে নিয়ে আসবো, ঠাকুরের কথা শুনতেই হবে। তো তাকে নিয়ে আসছেন ঠাকুরের কাছে। বলছে এই যে ইনি চুরি করেন। তাকে ডেকে বলছে তুমি চুরি করো? বলছে আগে ঠাকুর আমার সংসারে খুব কষ্ট, আমার প্রয়োজন মতো সামান্য কিছু করার চেষ্টা করি। বই তুমি কর্ম কিছু করে না? বলছে সেরকম কিছু পাচ্ছি না, তাই এই কাজটা একটুখানি করে করি। তো তাকে কি করলেন, একটা ঘরের ভিতরে যে সিন্ধুকের টাকা আছে, সোনা গয়না আছে, সেই ঘরে প্রবেশ করে তাকে দরজা এঁটে দিলেন সেই চোরটাকে। তো চোরটা সারা রাত সেই দেখেছেন কি আছে না আছে সিন্ধুকেতে, বাড়ি টাকা আছে, গয়না আছে। তো চোরটি তো দেখে অবাক, বলছে আমি তো এত চুরি করি না, ঠাকুরই কি করছে। পরের দিন সকালে ঠাকুরকে প্রণাম করতে গিয়ে বলছে, ঠাকুর আমি তো এসব কিছু চাই না, আমি এত কিছু চাই না, আমার প্রয়োজন মতো একটু সংসার চালার মতো চুরি করি, আমি আর করবো না ঠাকুর। আপনার কাছে আজকে প্রতিজ্ঞা করছি, আপনি যা বলবেন আপনার বিধিটা পালন করবো, চেষ্টা করব। এই যে এত হাজার হাজার মানুষ আছে, তারা কত সুন্দর আছে, ভালো আছে, আমরা দয়াতে আমিও তাই করবো ঠাকুর। আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম। দুঃখ জ্বালা যন্ত্রণা তিনি সব মাথায় নেন, আমাদের কৌশল দেন। আসাম গুয়াহাটি থেকে এক দাদা পরম পূজবাদ বর্তমান যে আচার্য ছিলেন, তিনি আজকে তো নেই, চলে গেছেন। তো সেই আচার্যের কাছে আসাম থেকে যে দাদা এসেছেন, বহু লাইন হয়েছে, লাইনেতে দাঁড়িয়েছে, তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। বম্বে, দিল্লি, এমনকি ফেরত তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছে না। বলছে আমরা যে ঠাকুরকে নিয়ে চলছি, দেখি না দেওঘরে যাই। সেই প্রতিজ্ঞা করে সে ঠাকুর বাড়ি এসেছে, দাদার কাছে লাইন দিয়েছে। লাইন দিয়ে যখন দাদার কাছে গিয়ে পৌঁছেছে, বলছে আগে দাদা আমার এই চোখ দুটো অন্ধ, ডাক্তার বলছে যে তোমার চোখ আর হবে না, আর দেখতে পাবে না। পুজো দাদা বলছেন তিনি কি প্রাণটা দিয়েছিলেন নাকি? সে বলতে পারে যা হবে না। পুজো দাদা পার্লার থেকে উঠে একটা ডব দিলেন, বলে এই ডবটা 3-4 দিন লাগাবে, লাগিয়ে বার্তাটা আমাকে আবার জানাবেন কিরম আছে। পরবর্তীকালে 4-5 দিন পরে লাগিয়ে বার্তাটা দাদার কাছে পৌঁছেছে। বলছে দাদা আমি আগের থেকে 70% দেখতে পাচ্ছি। এই যে তার দয়া, একটা অন্ধকার থেকে আলোর পথ তিনি খুঁজে পান। কোথা থেকে পান? তার দয়া। এই দয়াটা পাবো কোথা? মহান পাওয়া। তাই আজকে অনেক ভক্তরা এসেছেন, তারা বলবেন কিছু, আমি এইটুকুনি বললাম। ঠাকুর বসে আছেন পার্লারে, তো এক দাদা জিজ্ঞাসা করছেন, আগে ঠাকুর ব্রহ্মজ্ঞান কাকে বলে? বড় বড় তারপর ভক্তরা বলছে কি প্রশ্ন করে, ব্রহ্মজ্ঞান মানে? ঠাকুর বলছে ব্রহ্মজ্ঞান হলো কমন সেন্স। কমন সেন্স। এত বড় বড় তারপর ভক্তরা এসেছে, আমি তার দয়ার কথা বললে হবে না। সৎসঙ্গ যাতে ভালো হয়, সুন্দর হয়, ছোট ছোট করে বলি। জয় গুরু, সকলে ভালো থাকবেন।